নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও আজকে চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, কচু শাক দিয়ে চিংড়ি মাছ। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক চুবড়ি কচু কেটে নিয়েছি, আর এখানে মিডিয়াম সাইজের কিছুটা চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়ে একটা কড়াতে সর্ষের তেল দিয়ে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এবার ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ভাজাটা অলমোস্ট হয়েই এসছে। এবার এখানে একটা প্লেটে ঢেলে নিলাম। ওই কড়াইতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, ওতে দুটো লঙ্কা দিয়ে দিলাম এবং একটি তেজপাতা, কিছুটা কালো জিরে দিয়ে ভালো করে ওটা নেড়ে চেড়ে নিলাম। নিয়ে কিছুটা আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজে, ওতে দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে। আর চিংড়ি মাছ ভাজার পর তো কড়া ধোয়ার কোনো প্রশ্নই আসছে না, কেন ওর একটা আলাদাই স্মেল। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট 2 চামচ। আর এখানে আমি বাটা মশলা ইউজ করেছি, যাতে আছে ধনে জিরে আর মরিচ। এখানে কিছুটা আমি স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে এবার কচু শাকটাকে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। আমার আগের ভিডিওতে এটা দেয়া আছে, কচু ছাড়ানো এবং কচু সিদ্ধ করে কিভাবে জল ঝরিয়ে নিতে হবে। দিয়ে কচু শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ বাদে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরেই গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এখন পুরো জল শুকনো হয়ে গেছে, আমার কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবং দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমি প্লেটে এটাকে তুলে নিলাম। দেখুন আমার কচু চিংড়ি পুরো রেডি। গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।